মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখলে মনে হয় খুবই রুগ্ন শুকনো। আর আগের ছবিগুলো যখন দেখি তখন তো এই ছবিগুলোর সাথে নিজেকে আর চিনতেই পারি না। তবে যাই হোক না কেন, এই লাইফটা খুবই এনজয় করছি। এখন ঘড়িতে বাজছে রাত্রি 11টা আর আমি কিট্টু রানীকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এটা প্রত্যেকদিন আমার সাথে হয়েই থাকছে, আর সেটা রাত্রি 11টা নয়, কোনো কোনো দিন রাত্রি 2টো, কোনো দিন আবার রাত্রি 4টেও হয়ে থাকছে। আর যাই হোক, এখন যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সবসময় আগের মতো যেতে পারি না, আগের মতো খেতে পারি না। আবার যদি বা যাই, হঠাৎ হঠাৎ করে মনে হয় যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা চিন্তা। আগে যেমন বাড়ি ফেরার খুব একটা বেশি চিন্তা হতো না, কিন্তু এখন বাড়ি ফেরার চিন্তা। চোখে মুখে অজস্র ক্লান্তি, ঘুম সব কিছু নিয়েই এই লাইফটা আমি ভীষণ এনজয় করছি। কারণ জানি এই ছোট্ট জীবনের এই যে লাইফটা আমি প্রত্যেক দিন এনজয় করছি, এটা আমার জীবনে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর কোনোদিনও এই লাইফটা আমি আর ফিরে পাবো না। আর কিট্টু রানীও বড় হবে আস্তে আস্তে, পরিবেশের সাথে মানিয়ে উঠবে, তারপর কম্পিটিশনের বাজার, পড়াশোনা সব কিছুতে ও কিন্তু বিজি হয়ে যাবে, তখন ও আমাকে আর টাইম দিতে পারবে না। তবে আমি আমার এই লাইফটা সুন্দর করে এনজয় করে নিচ্ছি। তাই আমার সকল বাবা মাদেরকে একটাই সাজেশন, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা যাই করুন না কেন, একটা বাচ্চাকে কিন্তু কখনোই কষ্ট দেবে না। কারণ আপনাদের ঝগড়ার এফেক্ট এই বাচ্চাটার উপরে পড়ুক সেটা কখনোই একদমই করবে না। কারণ বাবা মায়ের সম্পর্ক যতটা ভালো হয় তার উপর নির্ভর করে একটা বাচ্চা বেড়ে ওঠা, সব কিছু মানসিক বিকাশ থেকে শুরু করে সব কিছুই। তাই আমার মনে হয় আপনারাও এনজয় করুন, আর ছোট্ট বাচ্চাটার সাথে দেখবেন মজা পাবেন। আর বাচ্চাও কিন্তু বাবা মাকে একসাথে দেখে আনন্দ করতে দেখলে বাচ্চাও কিন্তু খুব মজা পায়। তাই সবাইকে বলবো বাচ্চাকে প্রচুর সময় দিন, তার সাথে এই সুন্দর লাইফটা প্রচুর এনজয় করুন, যাতে ও বড় হয়ে এটা দেখে ভীষণ এনজয় করে। আর আপনারাও বড় হয়ে যখন হয়ে যাবে, ও তখন পড়াশোনা করতে চলে যাবে, তখন আপনারাও কিন্তু এই ভিডিওগুলো দেখেই স্মৃতি করে রেখে দেবেন, আর আপনাদেরও ভালো লেগে যাবে। যাই হোক, আমি আমার টাইমলাইনে রেখে দিলাম। আপনাদের কার কি মত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। বাই।